নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আবারও একটা নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি খাজা। আমরা অনেক সময় দোকান থেকে এরকম খাজা কিনে খেয়ে থাকি, তবে আপনারা চাইলে খুব সহজেই এইরকম খাজা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 300 গ্রাম ময়দা নিয়ে নেব। এবার ময়ানের জন্য দিয়ে দেব 1/3 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি ও 1 টেবিল চামচ সাদা তেল। এবার ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ঘিটা ব্যবহারের ফলে খাজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে। আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দেখুন ময়ানটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা একটু শক্ত করে বানাবো। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। এবার চিনির সেরাটা বানিয়ে নেব। এই জন্য চায়ের কাপে 1 কাপ চিনি গরম কড়াইয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 কাপ জল। এবার বারবার নাড়তে থাকবো এবং চিনির রসটা বানিয়ে নেব। রসের স্বাদটা একটু ভালো বানানোর জন্য একটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এই দিকে 15 মিনিট পরে ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি 6টি লেচি কেটেছি। এবার একটি লেচির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে বেলে নিতে পারেন। বেলার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা বানানোর। একইভাবে আরও 3টে লেচি বেলে নিয়েছি। এবার লেয়ার বানানোর জন্য বেলে রাখা লেচি প্রথমে একটা এইভাবে রাখবো। এবার কিছুটা সাদা তেল ওপরে এইভাবে মাখিয়ে দেব। এবার কিছুটা ময়দা এইভাবে ছড়িয়ে মাখিয়ে দেব। এরপর বেলে রাখা দ্বিতীয় লেচিটা প্রথমটার ওপর রেখে দেব এবং একই পদ্ধতি অ্যাপ্লাই করে তেল ও ময়দা মাখিয়ে দেব। এখানে আমি 4টি বেলে রাখা লেচি ব্যবহার করেছি এবং একই পদ্ধতিতে তেল ও ময়দা অ্যাপ্লাই করেছি।
এবার ঠিক এইভাবে রোল বানিয়ে নেব। লেয়ারের লাস্ট ভাগটাতে কিছুটা তেল অ্যাপ্লাই করে দেব, এতে লেয়ারটা খুলে যাবার সম্ভাবনা থাকে না। এবার একটা চাকুর সাহায্যে 1 সেন্টিমিটার বরাবর কেটে নেব। একটা টুকরো নিয়ে হালকা হালকা ভাবে চাপ দিয়ে খাঁচার শেপ দিয়ে দেব। একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে এক এক করে কাঁচা খাজার টুকরোগুলো দিয়ে দেব। একসাথে অনেকগুলো ভাজবেন না, 4 থেকে 5টি দিয়ে ভাজবেন। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব এবং ওপর পিঠও ভেজে নেব। হালকা একটু লাল লাল হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নেব এবং ঠান্ডা করে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। ঠান্ডা হয়ে গেলে এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা ভালোভাবে খাজার মধ্যে ঢুকে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নেব এবং একটা পাত্রে রেখে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন খাজার লেয়ারগুলো কতটা ভালোভাবে ফুলেছে। একটি খাজা ভেঙে দেখাচ্ছি, দেখুন খুবই নরম হয়েছে। আমার অনুরোধ রইল একবার হলেও রেসিপিটি বাড়িতে বানাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।